আমি যেখানে যেখানে যাই আমার বিচরণ তো আমার সাথে সাথে যায়, তাহলে আমার লীলা সব আমার বিচরণ জানে। আমার বিচরণ তোরে যা কবে আর তুই করম হয়ে খালি লেখবি, আজকে থেকে আমার রচিত হবে। সেই বিচরণের আকেরটা এই যে ঢাকা রমনা মন্দির হচ্ছে জানো? কেরা কেরা সংসার তো মন্দির ঢাকা রমনা মন্দির, ঢাকা রমনা শ্রী শ্রী হরি মন্দির হয়েছে, জানা আছে কি? এই কয়দিন হলো ওর প্রথম ওইখানে খুঁটি গালে কেনা জানো? ওইখানে যে মন্দির হবে গুরুচাঁদ ঠাকুরের বিচরণ পাগল একদিন ওইখান দিয়ে নদী দিয়ে যায়, শুনে না জানিয়ে রাখো। ওই নদী দিয়ে যখন যায় ঢাকায়, তা গুরুচাঁদ ঠাকুর বিচরণ গুরুচাঁদ ঠাকুরের বসে বাবা আমার বাবার মন্দির যদি একটা এই জায়গা হতো। ঢাকা রমনা যাই কয়দিন আগে হচ্ছে বুঝি। শোনো কিন্তু ঘটনা কি, পাগল কি পাবে, সহজে পাগল হয় নাকি? আমার বাবার একটা মন্দির যদি জায়গা হতো, গুরুচাঁদ ঠাকুর বলছে কোন জায়গা করলি বাবা? একটা কাজ করো, তুমি নৌকা থেকে নেমে যাই সেই জায়গায় একটা বট গাছ লাগাই ধুয়ে দাও। আমার বিচরণ যদি চাই একদিন মন্দির হবে। একটা বটবৃক্ষের ছাড়া আর যে রমনা মন্দির আছে ওই মন্দিরের পিছনে ওই বট সারা লাগাইছে, ওইখানে বিচরণ পাবো। ওই সারাটা দেখেছি। গুরুচাঁদ ঠাকুর বললেন কি বিচরণ লীলা তো আমার সাঙ্গ করতে হবে, আমার চলে যেতে হবে, আমার পরে তো তোরও যেতে হবে। মনে রাখিস তোর ওই বট গাছের গোড়ায় একদিন আমার বাবার মন্দির হবে। একদিন ঢাকার মানুষ ওই মন্দিরে হরি গুণগান কথা বুঝিস? এই জন্য যারা সেই জগতে বিচরণ করে তারা কাউকে বুঝতে দেয় না তো কত ক্ষমতার সঙ্গে। আর আমরা ওই যে তৈয়ার পারি না তার আগেই কেউ না, আমি আর পাবো না বলতে বলতে আমি শেষ করতেছি। ফুলকো রমণী কর্তার নাম শোনা আছে? নাম শোনা আছে না? রমণী কর্তারে দিয়ে একদিন গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগল প্রমাণ দিয়েছে। গোপাল সাধু মশার বাড়িতে গুরুচাঁদ ঠাকুর গেল। গুরুচাঁদ ঠাকুর গেল এবং হুড়কো রমণী কর্তা তার ভক্তদের নিয়ে দেখা করতে গেল। নদীর এপার আর ওপার, এপারে গোপাল সাধু, ওপারে হুড়কো রমণী কর্তা, দুইজনেই কিন্তু দক্ষিণ দেশ মতুয়া করেছে। উনি যখন নৌকা নিয়ে হুড়কো রমণী কর্তা আসছে, নিশানে ওনার ভক্তরা রমণী গোসাই নাম লিখছে। শুনে রাখুন, নিশানে লেখছে কার নাম? রমণী গোসাই নাম, রমণী কর্তা। বিচরণ পাগলের নৌকা গুরুচাঁদ ঠাকুরের নিয়ে কেবল ঢুকেছে, এর মধ্যে রমণী গোসাইও নৌকা ঢুকেছে। এখন বিচরণ দেখে কি নিশানে রমণীর নাম, আর ভক্তরা রমণীর জয় ধ্বনিতেছে। বিচরণ পাগল হলি যাও, সব নিশানে কাটিয়ে দিলে শালারা যার জন্য যা তারে চিনলে না। এই
বিশ্বনাথ দত্ত রমণী গোসাইকে বললেন, শোনো গোসাই, এই নিশান পাইছো কোথায়? তোমার গুরুদেব তারক গোসাই যায়। এই নিশান হরিগুরু চাঁদের জয়ের নিশান, মতুবাদের জয়ের নিশান। এই নিশানে যদি কারো নাম লেখা থাকে, সে আমার হরি ছাদের নাম থাকবে, আমার গুরু ছাদের নাম থাকবে হরিগুরু। তুমি এত বড় ভুল করিয়ে কেন? তোমার খবর নাই? রমণী কথা বুঝতে পারবো, সারা ভুল হয়ে গেছে তো। এই কয় শয়তানের ভালায় করেছে তো। একদম রমণী গোসাই জানতো কিনা যে নিশান ওই লেখাটা বাবার বিষয়, কয়জন হয়তো করেছে। আরে গুরুদেব নষ্ট হয়ে যায় তো শিষ্যকে জন্য তো অনেক নষ্ট হয়। পান দিয়ে 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 শেষ করলো। রমণী ভক্তা গিয়ে গুরুচার ঠাকুরের পায়ে পড়লো, বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করো। তাহলে আপনি ক্ষমা করার কি কাজ? যেটা ধরিছে সেইটা নিজে করবে। বিসর্জনে যে হলো, ভাই বুঝিস তো, আমি বুঝে উঠতে পারি নাই যে কি দিয়ে কি হয়ে গেছে, ক্ষমা কর। যে মনে রাখবো একমাত্র নিশানে থাকবে আমার হরি গুরু চাঁদের ধরি। একবার হরি হরি বলো যত ভক্ত জানি। এই জন্য দাঁড়ায় বলি ধর্ম সমাজস্থান। এখন কত জায়গায় ঘুরে বেড়ায়, কত গোসাই নাম। এসব ধরতে গেলে কত বাধা পড়ে। এই জন্য একাত করে বলা দিয়ে গেছে। তাই ভাবুক কবি, প্রেমিক কবি, পাগল বিষয় গাই গাই আমি নির্মম সংসারে পড়ে যত পাই যন্ত্রণা, আপন জনার কাছে যদি না পাই সান্ত্বনা, না পাই সান্ত্বনা। ওই যে দোকানে হনুমান কাছে দোকানদারি করে